নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ, আমার দ্বিতীয় সর্বোচ্চ পরিচয় আমি একজন ভারতীয় এবং ভারতবাসী হিসাবে আমি খুব গর্বিত। বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, গত 30 বছরে আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের জনবিন্যাস এবং ডেমোগ্রাফির যে পরিবর্তন ঘটেছে তা আমরা অস্বীকার করতে পারি না। কিভাবে নিঃশব্দে এবং শব্দহীনভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, সীমান্তবর্তী জেলা, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাসের যে পরিবর্তন ঘটেছে তা কিন্তু উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এর দায় পূর্ববর্তী বামফ্রন্ট সরকার এড়াতে পারে না, আর বর্তমান যে শাসক রয়েছে তারাও এড়াতে পারে না। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে কিভাবে অনুপ্রবেশকারীদের সংখ্যা বিপুল সংখ্যায় বেড়ে গেছে তা আপনারা যদি পরিসংখ্যান দেখেন, আমার ইনসেটে পরিসংখ্যান দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন কিভাবে জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে এই জায়গাগুলোর ডেমোগ্রাফির পরিবর্তন ঘটছে। এই রকম একটি ডেমোগ্রাফির সত্যতা যাচাই করার জন্য এসআইআর অত্যন্ত প্রয়োজন। এসআইআর সমগ্র ভারতবর্ষের জন্য প্রয়োজন, না হলে ভারতবর্ষকে আগামী দিনে উন্নত ভারত গড়ে তোলা সম্ভব হবে না এবং ভারতবর্ষ অস্থিতিশীল হতে বাধ্য। এই বিস্ফারিত যে জনবিন্যাস, এই জনবিন্যাসকে আটকানো প্রয়োজন। কোথা থেকে হচ্ছে, কিভাবে এই জনবিন্যাস ঘটছে? এখানে অনুপ্রবেশ অনেকাংশে দায়ী। অনুপ্রবেশকারীদেরকে কিভাবে নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে? একটি দেশ থেকে কিছু মানুষ সীমান্তে কাঁটাতারের হীনতা রয়েছে, গার্ড বা প্রহরার সমস্যা থাকার জন্য তারা আরেকটি দেশে ঢুকে পড়ে তারা অতি সহজে একটি দেশের নাগরিক হওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো তাদের প্রয়োজন সেগুলো তারা বানিয়ে ফেলছে জালভাবে, অর্থের বিনিময়ে দিয়ে ভোটার তালিকায় নাম তুলে তারা দিব্যি ভারতবর্ষের নাগরিক হয়ে যাচ্ছে। এটা কোন দেশের ফর্মুলা? পৃথিবীর কোন দেশ এটাকে মেনটেন করে? একটি ভিন দেশ থেকে আরেকটি দেশে এসে নাগরিকত্ব পাওয়ার এত সহজ উপায় আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে নেই। যেভাবে পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের সময় এটাকে আমল দেওয়া হয়েছিল, সব দেখেও না দেখার ভান করা হচ্ছিল, কারণ এই অনুপ্রবেশকারীরাই তাদের ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত ছিল, তারা ভোট দিত। তাই তো আমরা দেখছিলাম 2002 যদি পিছিয়ে যায়, তৎকালীন সংসদে আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সংসদের যিনি স্পিকার চরণজিৎ সিং আটোয়ালের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। তিনি বলেছিলেন যে স্যার, এটা খুব সিরিয়াস ম্যাটার। বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকে অবৈধ উপায়ে তারা ভোটার কার্ড, আধার কার্ড, আইডেন্টি কার্ড বানিয়ে তারা দিব্যি ভারতবর্ষের নাগরিক হয়ে যাচ্ছে, এটা গোটা পশ্চিমবঙ্গের জন্য যেমন বিপজ্জনক, গোটা ভারতের জন্য বিপজ্জনক। এটা রুখতে হবে। এসআইআর প্রয়োজন, এনআরসি প্রয়োজন, না হলে ভারতবর্ষ আগামী দিনে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, রক্ত গঙ্গা বয়ে যাবে ভারতবর্ষে। তিনি দাবি করেছিলেন। 2025 সালে এসে তারই দলে দাবি দেখুন, এসআইআর এর তুমুল বিরোধিতা। এটা আমাদের পশ্চিমবাসীকে বুঝতে হবে যে আপনি একজন সাধারণ নাগরিক, আপনি প্রকৃত ভোটার, প্রকৃত ভারতীয়। কেন একজন অনুপ্রবেশকারীকে আমরা অতি সহজে আশ্রয় দেব? কেন একটি সরকার সেটাকে লালন পালন করে, পুষ্ট করে, সেই ভোটের উপরে নির্ভর করে তারা দীর্ঘদিন সরকার চালিয়ে যাবে, আর যারা অবৈধ নাগরিক, যারা অনুপ্রবেশকারী, তারা ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে এত সহজে? এর কোনো বেড়ি নেই, এর কোনো প্রতিবন্ধকতা নেই। আজকে সেখান থেকে আমরা বিরোধিতা পাচ্ছি যে কোনোভাবে যেন কোনো একটাও নাম না বাদ যায়। আন্দোলন হতে পারে প্রকৃত ভোটার, প্রকৃত ভারতীয় নাম যাতে না বাদ যায়, কিন্তু শরণার্থীর বিষয়টা ভারত সরকার আলাদা করে মেনশন করেছে। শরণার্থীদের কোনো অসুবিধা নেই, শরণার্থীদের এ দেশ ছেড়ে চলে যেতে হবে না, শরণার্থীদের ভোটাধিকার কাটা হবে না, কাটা হবে একমাত্র অনুপ্রবেশকারীদের ভোটাধিকার। আজকে দিনে এসআইআর নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, মানুষকে খেপানো হচ্ছে, মানুষকে রাস্তায় নামানো হচ্ছে।
পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় একটা মৃত্যু হলে সেই মৃত্যুটাকে এসআইআর সংক্রান্ত মৃত্যু বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সেটা দাবি করছে কারা? একটি মিথ্যাবাদীর দল, পশ্চিমবঙ্গের একটি মিথ্যাবাদীর দল, যারা এই প্রচারণা করে যাচ্ছে মানুষের মধ্যে যে এসআইআর জন্য মারা গেছে, অবসাদে মারা গেছে। দেখা যাচ্ছে খড়দহে প্রদীপ কর, যিনার নাম রয়েছে 2002 ভোটার তালিকায়, তার কোনো বিভ্রান্তি হওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু এক শ্রেণীর মিডিয়া তথ্য বা সঠিক ইনফরমেশনকে তারা মানুষের কাছে ভুল হিসাবে প্রেরণ করছে, মানুষের মধ্যে প্যানিক তৈরি করার চেষ্টা করছে। একজন সাংবাদিক, প্রকৃতপক্ষে একজন মিডিয়া এই ধরনের বার্তা প্রচার করা উচিত নয়। আর একটি মিথ্যাবাদী দলের তো কথা বলারই নয়, তারা বারবার লোক খেপানোর কাজ করে যাচ্ছে। কেন তাদের অসুবিধা? 2011 সালে বামফ্রন্ট হটে গেছিল, বামফ্রন্ট 2011-তে ক্ষমতা থেকে সরে গিয়েছে। তারপরে 2025 সাল যে সরকারি আছে, কেন তারা নজর দেয়নি এই অবৈধ অনুপ্রবেশকারী যারা, তাদের বিষয়? ভারতকে বাঁচাতে এবং উন্নত গণতন্ত্র গড়ে তোলার জন্য এসআইআর, সত্যি বলতে এসআইআর প্রয়োজন? আপনার নিজের মনকে প্রশ্ন করুন। আপনার কোনো রাজনৈতিক আইডেন্টিটি থাকতে পারে, প্রতিটি মানুষই কোনো না কোনো রাজনৈতিক ভাবধারায় বিশ্বাসী, এ বিষয়ে কোনো আপত্তি নেই, আমারও রয়েছে, কিন্তু সেটা যেন সার্বিক বিরোধিতা না হয়। দলীয় লাইন বিরোধিতা বলে আমার বিরোধিতা এটা নয়। আপনি আপনার নিজের মনকে প্রশ্ন করুন যে আজকের দিনে এসআইআর যে হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে কতটা প্রয়োজন, এই এসআইআর না হলে ভারতবর্ষের জন্য কতটা ক্ষতিকারক, পশ্চিমবঙ্গের জন্য কতটা ক্ষতিকারক। একটি উদাহরণ দিয়ে দর্শক আপনাদের বিশ্লেষণ করব। জয় বাংলা স্লোগান, একটু ভেবে দেখুন তো, জয় বাংলা স্লোগানটা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাংলাদেশকে স্বাধীন করার, যে বাংলাদেশ বর্তমান স্বাধীন হয়েছে, বাংলাদেশ নামে পরিচিত, তাকে স্বাধীন করার জন্য এই স্লোগানটা ছিল। সেই স্লোগানটা কিভাবে পশ্চিমবঙ্গের স্লোগান হতে পারে? একটু ভেবে দেখুন, নিজেকে প্রশ্ন করুন। আপনি রাজনৈতিক বিশ্বাসী হতে পারেন, দলীয় লাইন বলে আপনাকে সব কথায় সমর্থন করতে এমনটা নয়। আজকে যেভাবে মানুষ রাস্তায় নামছেন, এসআইআর এর বিরোধিতা করছেন, নিজেদেরকে প্রশ্ন করুন যে রাস্তায় নামাটা আপনার ঠিক কিনা। যারা অসুবিধায় রয়েছে, যারা ডকুমেন্টসের ঘাটতিতে রয়েছে, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে ডকুমেন্টসে পেতে সহযোগিতা করুন। কিভাবে ডকুমেন্ট সংগ্রহ করা যাবে সেগুলো তাদেরকে সহযোগিতা না করে রাস্তায় দাঁড়িয়ে শুধু বিরোধিতা করবেন না, এতে আপনি ভারতবর্ষের বিরোধিতা করছেন। ভারতবর্ষ আগামী দিনে অতলে তলিয়ে যাবে। এই অনুপ্রবেশকারীরা যারা আমাদের কেউই নয়, যারা অন্য দেশের নাগরিক, তারা দেশের মায়া বুঝবে না। আমার আপনার যারা ভারতবর্ষের নাগরিক, তারা দেশের মায়া যতটা অনুভব করতে পারি, আমার দেশ, আমার মাতৃভূমি, কিন্তু একজন অনুপ্রবেশকারী, তারা কিন্তু দেশের মায়া বুঝবে না। তাদের মন রয়েছে ওই তাদের নিজ দেশে, দেহ রয়েছে অনুপ্রবেশকারী যিনি যে দেশে এসেছেন সে দেশে। কখনোই এটা হতে পারে না। তাই আমাদেরকে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের ডকুমেন্টসগুলি মিলিয়ে কিভাবে এসআইআর এর সহযোগিতা করা যায় সে পথে না হেঁটে এই মিথ্যাবাদী দল লোক খেপাচ্ছে। আমাদের সার্বিকভাবে উচিত প্রতিটি দল ক্যাম্প করে প্রতিটি প্রকৃত ভারতীয় নাগরিকের তাদের ডকুমেন্টস পেতে সহযোগিতা করা। কিভাবে তারা জোগাড় করবেন, কোথা থেকে জোগাড় করবেন, সেই পথে না হেঁটে তারা লোক খেপাচ্ছে, রাস্তায় লোক নামাচ্ছে, মৃত্যু নিয়ে রাজনীতি করছে। ভারতবর্ষ দেশটির প্রতি তাদের ন্যূনতম মায়া আছে বলে কিন্তু মনে হচ্ছে না। রোজই এসআইআর নিয়ে হুমকি ধমকি, পা ভেঙে দেওয়া, নানা রকম কথা বলে যাচ্ছে, মানুষকে খেপিয়ে তুলছে। দয়া করে পশ্চিমবঙ্গের সহৃদয় সম্পন্ন প্রত্যেক অধিবাসীকে বলবো, আপনারা প্রকৃত ঘটনা জিনিসটাকে মূল্যায়ন করুন। নির্বাচন কমিশনের গাইডলাইন দেখুন, এসআইআর সত্যি কতটা প্রয়োজন বিবেচনা করুন। শুধু রাজনৈতিক বাধ্যবাধকতায় রাস্তায় নেমে বিরোধিতা করবেন না। এতে আপনার পরবর্তী প্রজন্ম কতটা সমস্যায় পড়ে আপনি ভাবুন। একজন অবৈধ অনুপ্রবেশকারী কি করে ভারতবর্ষের নাগরিক হতে পারে, কি করে ভারতবর্ষের ভোটার হতে পারে? ভারতবর্ষ থেকে তারা ভারতবর্ষের প্রত্যেকটি সুযোগ সুবিধা তারা নিয়ে যাচ্ছে। একটু ভেবে দেখুন, নিজেকে প্রশ্ন করুন। এসআইআর খুব প্রয়োজন। সুস্থ গণতন্ত্র এবং সুন্দর ভারতবর্ষ গড়ে তোলার জন্য এসআইআর
গোটা পশ্চিমবঙ্গে কেন, গোটা ভারতবর্ষে প্রয়োজন, সব রাজ্যে প্রয়োজন সমানভাবে। তাতে প্রকৃত ভারতীয়রাই চিহ্নিত হয়ে ভোটার তালিকায় স্থান পাবে, ভারতবর্ষ আগামী দিনে প্রগতির পথে এগিয়ে যাবে। এইটুকু আপনাদেরকে বলে সবাই চিন্তা করুন, মুক্ত মনে চিন্তা করুন। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।